যে ওই আল্লাহর নামে আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি, বের হচ্ছি তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কী করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানেটা একটু পুরো মনে আসছে না, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো, এই ধরনের মানেটা আছে যে মানে আল্লাহর উপর ভরসা করে আমি বাড়ি থেকে বের হচ্ছি এবং তিনার মতো সর্বশক্তিমান আর কেউ নেই। ঠিক আছে, এই দোয়াটা পড়ে আমাদেরকে বাড়ি থেকে বের হতে হবে। তারপর যে যেমন কাজ শুরু করবে, এবার আমি কাজ শুরু করব। যে এখানে কাজ করে, কেউ কৃষিকাজ করতে পারে, কেউ কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারে, কেউ কোনো কোম্পানিতে কাজ করতে পারে। কাজটা শুরুতেও আমরা ইবাদত করতে পারবো যতক্ষণ কাজ চলতে থাকবে। এই জন্য আমাদের শাইখ আব্দুর রকিব মাদানী, আমাদের বাড়ির পাশের বাড়ি, ওনাকে দেখি যে উনি কোনো কারণে ফেসবুকে যদি আসেন তো ফেসবুক চালার শুরুতেও বিসমিল্লাহ বলে। আমি বলেছিলাম যে শাইখ আপনি বিসমিল্লাহ বলে, আমি তো ভুলে যাই, ওনার সঙ্গে বিসমিল্লাহ বলি না। বলছে এই যে ফেসবুক চালাবো 10 মিনিট 5 মিনিট, আমার নিয়ত তো আছে ইসলাম প্রচার করা, ইসলাম প্রসার করা, এই যে যেটুকু চালাবো 10 মিনিট, এইটুকু আমার ইবাদত হবে। যেহেতু আমি নিয়ত ঠিক রেখেছি, তাহলে একটা মানুষ একটা কৃত্রিম ডিভাইস ইউজ করবে, একটা ইলেকট্রিক ডিভাইস, সেটাও সে বিসমিল্লাহ বলে শুরু করছে। তেমনিভাবে দৈনন্দিন কাজকর্ম যে যেটা কাজ করি, সেই কাজগুলো আমাদেরকে শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। তাহলে কী হবে, আমাদের কাজটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ইবাদত, আল্লাহ সুবহানাহু কাছে নেকি রাখা, মানে নেকি তাদের ফেরেশতারা নেকি লিখবে, নেকি লেখা হবে আমাদের। এবং আমাদের সকলে জানি আমাদের 2 জন ফেরেশতা রয়েছেন, যে ইজিয়া তালাক্কাল মুতালাক্কি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমাদের 2 জনের ঘাড়ে, সূরা কাফের 16-17 নম্বর আয়াত, সূরা কাফের 16-17 নম্বর আয়াত, যে তোমাদের 2 জনের 2 ঘাড়ে 2 জন ফেরেশতা রয়েছে, এমন কোথাও উচ্চারণ করি না আমরা, সেটা খারাপ হোক আর ভালো হোক, যারা অতন্ত্র প্রহরী, যারা আমাদের কথাগুলো লিখতে ভুল করে, মিথ্যা বললেও লিখছে, সত্য বললেও লিখছে, ভালো কাজ করলেও লিখছে, খারাপ কাজ করলেও লিখছে। তাহলে একজন মুসলিম মুমিনের জীবন এমন হবে যে আমি যে কথা বলছি, আমার যে লফজ, আমার যে মুখ থেকে কোনো একটা শব্দ বেরোচ্ছে, কোনো একটা সেন্টেন্স বেরোচ্ছে, সেটা কি রবকে খুশি করা, সেটা কি রবকে নারাজ করা, সেটা কি ভালো কাজের না খারাপ কাজের, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে কথাবার্তা বলতেও ভাবতে হবে যে আমাদের 2 জন ফেরেশতা রয়েছে, তারা সব সময় সব কিছু লিখছে, যে কী করছি না করছি সব কিছু লিখছে। তাহলে আমাদেরকে খাওয়ার শুরুতে, খাওয়া শেষ করে, কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এবং খাওয়া শেষ করে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ বলতে হয়। এটা আমাদেরকে সবাইকে আমল করতে হবে, যে আল্লাহ সুবহানাহু কাছে যে এই আমলগুলো করতে হবে। এই আমলগুলো যে আস্তে আস্তে করে শুরু করি। এরপরে একটি আমি হাদিস পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কুরআন শেখে এবং অপরকে কুরআন শেখায়। তাহলে পৃথিবীতে যত ব্যক্তি আছে, মানে হাজার 800 কোটি প্লাস আছে পপুলেশন সারা পৃথিবীতে, এগুলোর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি সেই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন শেখে আর এবং অপরকে কুরআন শেখায়। তো আজকে দেখা যায় যে বেশিরভাগ মুসলিম আমরা কুরআন পড়তে জানি না। আমাদের স্টাফ যারা রয়েছেন তিনাদেরকেও আমি অনুরোধ করবো, যারা কুরআন পড়তে জানি না, আপনারা প্রথমত বেশি নয় আধা ঘন্টা করে বসুন। আমি ইনশাআল্লাহ একটা সময় বলে দিব, ওই সময় আধা ঘন্টা করে বসুন। নুরানি কায়দা মিনিমাম আমি এর আগে কোর্স করেছি কুরআন শিক্ষা, সেখানে 2 মাসে আমি কুরআন শেখাতাম। ঠিক আছে, ভালো ফি নিয়ে কুরআন শেখাতাম। অবশ্য ফ্রি যখন শুরু করেছিলাম তখন মানুষ সেরকম শিখছিল না মন দিয়ে, তারা ফি নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক মন আমাদের গ্রাম, পাড়ায় পাশের গ্রাম, তার পাশের গ্রাম, 3টা গ্রামের মহিলাদেরকে পুরুষদের কুরআন শিখেছি। কোনো সময় যদি যান দেখতে পাবেন। তো আমাদেরকে যারা কুরআন পড়তে জানি না তাদেরকে আমাদের কুরআন শিখতে হবে। এখন একটা প্রবলেম আসতে পারে যে কুরআন যখন শিখবেন কিনা, প্রথমত শয়তান দিবে বাধা। শয়তান কি বলবে, একটা ছেলে বয়স মনে করেন 20 বছর, 20 বছর ধরে ওকে আল কুরআন থেকে দূরে সরিয়ে রেখেছে। এবার 20 বছর ধরে শয়তান ইনভেস্ট করেছে সময়, এখন আপনি কুরআন শিখতে চাইছেন, শয়তানের তো 20 বছরের সময় নষ্ট করা, এটা বেকার হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে তখন আমাকে বাধা দিবে শয়তান, তখন বিভিন্নভাবে তার মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে, এটাই কুরআন শিখতে তুমি পারবে না, বা 10 দিন পড়লো তারপর দিন হয়তো আসবো না, 4 দিন আসলে 5 নম্বর দিনে আসবো না। এইভাবে বিভিন্নভাবে আমরা কী করবো, কুরআন থেকে দূরে থাকবো। আর কবরে কিন্তু যে প্রশ্ন, আমরা সকলে জানি মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল, তোমার দিন কী ছিল। 4 নম্বর কিন্তু প্রশ্ন করবে যে তুমি এগুলো জানলে কি করে, আমি পরীক্ষাতে উত্তর দিয়েছি, তো আমাকে তো আগে জানতে হয়েছে। তো সেখানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মুনকির নাকি ফেরেশতা আমরা সকলে নাম জানি,
তাহলে জিজ্ঞাসা করবে তুমি যেগুলো উত্তর দিলে তুমি জানলে কী করে? তখন সে বলবে ইকরা কিতাবাক, আমি কোরআন পড়েছি, কিতাব পড়েছি, আল কোরআন পড়েছি আমি, তার জন্য আমি উত্তর দিতে পারছি। যারা আজকে আমরা আল কোরআন পড়ছি আমরা কী জবাব দেবো? তাহলে আমরা যারা কোরআন পড়তে জানি না, আমাদের কোরআন শিখতে হবে। এবং কোরআন শেখার পরে পরিবারে কে কে কোরআন জানে না তাদের কোরআন শেখাতে হবে। সে বাবা হোক আর মা হোক, যত বয়স হোক। আমি আমার নিজের মাকে কোরআন শিখেছি, নিজের বাবাকে কোরআন শিখেছি। তার মানে আমাদের কোরআনটা গুরুত্বপূর্ণ। এবং কোরআন শয়তানের সবথেকে বেশি বড় শত্রু হচ্ছে কোরআন। কোরআন থেকে মানুষকে যদি দূরে রাখতে পারে তাহলে মানুষ হেদায়েত পেতে, মানুষ একজন সত্যিকারে পরিষ্কার হতে বিভিন্নভাবে বাধা পড়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যারা আমরা কোরআন পড়তে জানি না আমাদেরকে সকলকেই কোরআন শিখতে হবে, সকলকে ইনশাআল্লাহ। এর জন্য এটা নয় যে আমি দিন রাত পড়তে পড়ে না, আধা ঘন্টা করে যদি দিনে দিই, মাসে 15 ঘন্টা 10 ঘন্টা যদি দিই, অনেক কিছু শিখতে পাবে। একদম কোরআন মানে সোজা সূরা ইয়েতে রয়েছে যে কোরআন একদম সহজ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সূরা কামারের মধ্যে যে কোরআনকে তোমার জন্য সহজ করে দেওয়া হচ্ছে। তাহলে কোরআন সহজ আমাদের জন্য, তো আমরা পড়ছি না এই জন্য আমাদের কঠিন। আমরা ওখানে হাতই দিইনি, আমি কোনো কাজে লাগলাম না, তাহলে তো সেটা কঠিন মনে হবে। তো যাই হোক, আর মাত্র 3 মিনিট বলবো, কারণ একদিনে অনেক কিছু বললে হবে না। আস্তে আস্তে আজকে আমরা যেটা শিখলাম, 1 নাম্বার হচ্ছে যে আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে, এবং আমরা যখন সিঁড়িতে উঠবো তখন আমাদেরকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে হবে। সিঁড়ি থেকে নামার সময় বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা যারা জিকির আজকার করছি, আমরা নামাজ পড়ে দৈনন্দিন জীবনে নামাজ পড়ছি যারা 5 ওয়াক্ত মুসাল্লি, আমরা খালি সুবহানাল্লাহ জোরে জোরে করে বলে চলে যাচ্ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছি, ভয় চলে আসছে কিন্তু ওখানে। যারা জোরে জোরে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভ বলে কিন্তু আরবি কোনো শব্দ নেই, কোনো অক্ষর নেই, ঠিক আছে? প নেই, ভ নেই, ট নেই, ঠিক আছে? উর্দুতে আছে ভা, বা হা মিলকে ভা হতি, পা আছে, টা আছে, চা আছে, ঝা আছে, গা আছে, ঠিক আছে? আরবি তো গা আছে অবশ্য। তো ওটাকে আমরা সুবহানাল্লাহ 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 এইভাবে বলতে হবে। আমরা যখন কারি কোর্স করেছি, যেখানে এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে যে পড়ার দিন একটা হচ্ছে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখকে ইয়ে করে গোল করে পড়তে হবে। যেমন আল্লাহু আকবার বলি, আসলে আল্লাহু আকবার বলতে হবে, ওটা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর সুবহানাল্লাহ যখন যাবার আসবে তখন সেটাকে মুখটাকে গোল করে পড়তে হবে। আর যখন বারিক পড়তে হবে, যখন জের আসবে, যেমন লিল্লাহি, লিল্লাহি এখানে আসবে আল্লাহি, ঠিক আছে? তো আমাদেরকে এই যে জিকির আজকাল করছি, আমাদেরকে তাসবিহ গুনানোর সময়ও সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 এইভাবে নয়, আলহামদুলিল্লাহ একটা একটা করে বলতে হবে, আস্তে আস্তে করে বলতে হবে। এগুলো সুন্দর করে আমাদেরকে তাসবিহ তাহলিল তাহমিদ এগুলো আমাদেরকে করতে হবে। নামাজ পড়ার সময় শেষে আমাদেরকে মানে আয়াতুল কুরসি পড়তে হবে। তারপর আরও যেগুলো দুয়া রয়েছে নামাজের শেষে, এই দুয়াগুলো আমাদের সব পড়তে হবে। 36টা জিকির রয়েছে, আমরা হয়তো 2-1টা পড়ে দৌড় করে পালিয়ে আসি, খুব গরম লাগছে বা অনেক কিছু দিয়ে আমরা পালিয়ে আসলে কোনো সমস্যা নেই। চলতে ফিরতে আপনি তাসবিহ তাহলিল তাহমিদ এগুলো করতে থাকুন, জিকির আজকালগুলো করতে থাকুন, এগুলো করতে হবে। তো আজকে আমরা 1 নাম্বার শিখলাম যে আমাদেরকে 1 নাম্বারে শিখলাম সেটা হচ্ছে আমাদেরকে ঘুমানোর নিয়ম এবং ঘুম থেকে উঠে কী করণীয়, আল্লাহর কাছে যেটা দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া শিখলাম। গাড়িতে যানবাহনে চাপার দোয়া, এটা আমরা শিখলাম। যাদের মুখস্থ নেই মুখস্থ করে নিতে হবে। প্রয়োজনে বই লাইব্রেরি থেকে নিয়ে নিতে হবে, কত বই লাগে বই নিয়ে নিতে হবে। রেজিস্টারে খাতায় নাম লিখে নিয়ে চলে গেলাম, কিছুদিন পর আবার জমা দিলাম, 2-4টা দোয়া মুখস্থ হলো, আবার অন্য কোনো বই নিয়ে গেলাম। কোনোটার তো অভাব নেই যে আমাদের বই নেই বা কিছু নেই, মানে আমরা কোনো এক্সকিউজ দেখাতে পারবো না, যে কোনো একটা রিজন দেখাতে পারবো না যে এটা নেই ওটা নেই। এটা পড়তে হবে। আমরা এগুলো শিখলাম। 2 নম্বর পেশাব পায়খানায় ঢোকার দোয়া, পেশাব পায়খানা থেকে বের হওয়ার দোয়া, বাড়িতে কীভাবে প্রবেশ করব, বাড়ি থেকে কীভাবে বের হবো, এবং সালামের যে প্রচলন এটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। সে যাই হোক, দেখতে পেলে সালাম দিতে হবে। সালামের প্রচলনটা আমাদেরকে প্রচার করতে হবে, সবারই সামনে সালাম দিতে হবে। আর সম্ভব হলে মানুষকে খাওয়াতে হবে, আহার অর্থাৎ মানুষকে খাওয়াতে হবে, তাহলে ভালোবাসা বৃদ্ধি হবে এবং তাকে ইসলার কাজ করা যায়, অনেকভাবে কিছু করা যায়। এবং আমরা শেষের দিকে শিখলাম যে কোরআনটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, যে কোরআন ছাড়া মুসলিম বা একজন পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। আর একটা বিষয় যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে সকালবেলা ওঠার পরে নামাজ টামাজ পড়ার পরে আমাদেরকে সময় নেই, ঘুম আসছে প্রচুর, ক্লান্ত প্রচুর থাকলেও মিনিমাম কিছু আয়াত পড়তে হবে। আর ঘুমানোর সময় কিছু আয়াত পড়ে ঘুমাতে যেতে হবে।
এটা আমাদেরকে যেন দৈনন্দিন জীবনে আমরা এই আমলটুকু করতে পারি, যে আমাদের এই কোরআন যেন সকালবেলা শুরুটা যেন কোরআন দিয়ে হয়, কোরআন তেলাওয়াত করি। যেমন আল্লাহ সূরা হাদিস রয়েছে যে সূরা বাকারার শেষ রুকু যেটা পড়ে যদি লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে যদি এগুলো পড়ে, তো সেই বাড়িতে শয়তান থাকতে পারে না, সেই বাড়ি থেকে শয়তান থাকতে পারে না, শয়তানের জ্বালা পোড়া শুরু হয়ে যায়, শয়তান সেই বাড়িতে থাকতে পারে না। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কোরআন যারা জানি না, আমরা কোরআন শিখতে হবে এবং দৈনন্দিন জীবনে চলতে ফিরতে উঠতে বসতে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করতে হবে। কেননা আচরণ কিয়ামতের মাঠে বহুত পরিমাণ হবে, এবং কি তাহাজ্জুদের থেকে বেশি নাকি, সিয়ামের থেকে বেশি নাকি মানুষের আচরণ আখলাক। তাই এগুলো আমাদের সুন্দর করতে হবে। আমরা যারা স্টাফ রয়েছে, আমাদের চলন কথাবার্তা এটা আলাদাই হবে, মানুষ দেখেই বুঝবে না এদের একটু আলাদা, অন্য একটা, এরা ইউনিক আছে, এগুলো যেন ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু সকলকে যেটুকু শুনলাম সেটুকু যেন আমল করে তৌফিক দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু সকলকেই যেন মৃত্যু পর্যন্ত আমল করার এবং আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু দুআ রাখি, হে আল্লাহ, আমরা যারা বাড়িতে বা হাসপাতালে যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন সুস্থ দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের আমাদের সাপ্তাহিক ইজতেমা বা সাপ্তাহিক মাজলিস এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।